আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের একটা বোর্ড কোশ্চেন সলভ করাবো এবং ট্যাগ কোশ্চেন যে তোমরা কিভাবে ইজিলি আনসার করবা সেই ট্রিক্সগুলো তোমাদেরকে দেখাই দিব খুব সহজে, যেন তোমরা ট্যাগ কোশ্চেন আনসার করতে পারো। আচ্ছা বলো তো, ট্যাগ কোশ্চেনে তোমাদের কত মার্ক থাকে? তোমাদের ট্যাগ কোশ্চেনে হচ্ছে 5 মার্ক থাকে মাত্র। সো এই 5 মার্কের জন্য তোমরা ফেলা করো যে মনে করো যে এই 5 মার্ক, কিন্তু এই 5 মার্ক যে তোমার এ প্লাস মিস করায় দেয়। এই 5-এর থেকে যদি 1 ছুটে যায়, 1 যদি মাইনাস হয়ে যায়, তুমি যে 18 থেকে যদি 1 মাইনাস হয়ে যায় তাহলে তুমি যে 79 পাবা। এই কারণে যে তোমার এ প্লাস মিস হয়ে যাবে, তুমি জানো কি? সো এই এ প্লাস যদি মিস করতে না চাও, তোমরা যারা এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য অবশ্যই ট্যাগ কোশ্চেন গুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং এমন কিছু ট্যাগ কোশ্চেন আছে যেগুলো তুমি করতে পারো না তোমার মাথা ঘুরায়। সো এইগুলা কিন্তু ভাই আজকে সলভ করে দিব। কিভাবে ট্যাগ কোশ্চেন আনসার করবা তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো তো, এখানে কি বলতেছে? এখানে বলতেছে হচ্ছে নীলা হার্ডলি কামস হিয়ার। কি করছে? নীলা হার্ডলি কামস হিয়ার। তার মানে তুমি কি করছো? তুমি প্রথমে দেখছো যে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে নীলা, এবং এখানে কি এটা হচ্ছে, তুমি কি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব। আর এটা হচ্ছে কামস হচ্ছে কি ভার্ব, তুমি তো জানো। আর এটা হচ্ছে অবজেক্ট। তার মানে তুমি কি করবা? তুমি এখানে কামস দেখছো, কামস যেহেতু আছে তাহলে এখানে কি হবে? ডাস বসবে, ডাস বসবে। আর কি বসাই দিবা? ডাজ নট। তারপরে কি বসাবা? নীলা, নীলার জায়গায় কি বসাই দেবা? শি, ডাজ নট শি। বলো তো, এটা এটা আনসার না? এটা রাইট আনসার। আচ্ছা তোমাকে আমি দেখাই তুমি যে কি কারণে ভুল করবা। তুমি তো খুব খুশি, তোমার কমন আসছে। তুমি নীলা হার্ডলি কামস হিয়ার, তুমি এখানে ডাজ এর সাথে নট যুক্ত করে শি দিয়ে তারপরে ট্যাগ কোশ্চেন বসাই দিয়ে আসবা। বাট তুমি কি এইটা খেয়াল করছো, এই যে হার্ডলি যে আছে, হার্ডলি হচ্ছে ভাই একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, তুমি তো সেখানে নট ইউজ করতে পারবে না, নটটা কাটা যাবে, নটটা তোমার এখানে মুছে ফেলতে হবে। তাহলে এটা হবে কি, আলটিমেটলি আনসারটা কি হবে? আলটিমেটলি আনসারটা হবে হচ্ছে ডাস শি, ডাস শি। কিন্তু তুমি কি করতে, এখানে তুমি ডাজের সাথে নট যুক্ত করে শি দিয়ে আসতা। এই কারণে তোমার কি হইতো? এটা কাটা যাইতো। বুঝতে পারছো? তুমি পারো ঠিক আছে, বাট যদি খুব বেশি এক্সপিরিয়েন্স না থাকে, বেশি প্র্যাকটিস না করো, তাহলে কি এখানে তুমি ভুল করে দিয়ে আসবে, পারা সত্ত্বেও ভুল করে দিয়ে আসবে, শুধুমাত্র একটু সচেতন না হওয়ার কারণে। তারপরেরটা দেখো, নান ক্যান সলভ দ্য প্রবলেম। নান ক্যান সলভ দ্য প্রবলেম। তা এখানে নান বলতে কাকে? কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই না? কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে এইখানে বলো তো, এখানে কি আছে? ক্যান আছে। এখানে সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? সাবজেক্ট হচ্ছে নান, নান হচ্ছে সাবজেক্ট। ক্যান হচ্ছে তোমার এখানে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, এটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে এখানে ভার্ব পেয়ে গেছি, তাহলে এখানে আমরা ক্যান বসাইলাম, এখানে ভার্বটা বসাইলাম। এখন বলতো ক্যানের সাথে কি ভাই নট যুক্ত হবে নাকি হবে না বলতো? এখানে নান আছে, নান আছে, তাহলে এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, আমরা ক্যানের সাথে কোনো নট যুক্ত করব না। তারপর এখানে নান আছে, নানের বদলে আমরা কি প্রনাউন হিসেবে কি বসাবো বলতো? প্রনাউন হিসেবে কি হি বসে? নানের সাথে হি বসে, নাকি দে বসে, নাকি ইট বসে বলতো? আমরা তোমাদেরকে একটা রুলস দিয়েছিলাম আমাদের পেট বেচে। সো এটা হচ্ছে এভরিবডি, তারপর হচ্ছে নো বডি, নো ওয়ান, এগুলো থাকলে সবসময় প্রনাউন হিসেবে ভাইয়া দে বসেবা, দে বসেবা। তাহলে এখানে কি বসবে বলতো? নান আছে যেহেতু, এই কারণে আমরা দে বসাবো, আর ক্যান এর সাথে তো নট যুক্ত হবে না। তাহলে আলটিমেটলি আনসারটা হবে ক্যান দে, ক্যান দে। তারপর হচ্ছে আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড। আচ্ছা বলো তো, আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এম এর বদলে, এম যদি থাকে তাহলে আমরা এম এর বদলে কি বসাবো? এম এর বদলে আমরা আর বসাবো, এম এর বদলে আমরা আর বসাবো। তাহলে এখানে এম আছে এবং সাবজেক্ট আই আছে, আই এর প্রনাউন ফ্রম আই, আর এম এর বদলে আমরা আর বসাবো, আর এর সাথে নট যুক্ত করে দেবো, আর নট আই, আরএন্ট আই, আরএন্ট আই। তারপর ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। এখানে তুমি একটু খেয়াল করো সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে, সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আওতায় পড়ছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, নাকি এক্সক্লেমেটরি। তুমি একটু যদি স্ট্রাকচার খেয়াল করো, অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে, দেখো এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আর ইম্পেরেটিভের ক্ষেত্রে, ইম্পেরেটিভের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়, লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, সাবজেক্টের সাবজেক্টের অবজেক্ট, অবজেক্ট প্লাস তারপরে হচ্ছে তোমার ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? ভার্ব প্লাস অবজেক্ট। আর তোমার আরেকটা স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কোন স্ট্রাকচারে আছে? এখানে এটা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে ভাই কি? অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যেহেতু
ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এই একটা কথা মনে রাখবা, বোর্ডটা একটু ক্লিয়ার করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। যদি ইম্পারেটিভ স্ট্রাকচারে থাকে ভার প্লাস, হ্যাঁ, ভার প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে তুমি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কিচ্ছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে উইল ইউ বসায় দিবা। কি বসায় দিবা? উইল ইউ বসায় দিবা, আর কিচ্ছু দেখতে হবে না। তাহলে এখানে ভার প্লাস অবজেক্ট পাইছি, তাহলে আমরা কি বসাবো বলতো? এখানে আমরা উইল ইউ বসায় দিব, আর কোনো কিছু দেখার দরকার নাই। তারপরে আসো আরেকটা স্ট্রাকচারে, যে এখানে আছে লেটস গো টু এ পিকনিক, চলো আমরা একটা পিকনিকে যাই। তাহলে এখানে আবার আরেকটা স্ট্রাকচার পাইছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার, সেটা এখানে হচ্ছে লেটস আছে। লেট যদি লেট দ্বারা কোনো কিছু শুরু হলে আমরা জানি সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ে। কিন্তু এইখানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি তুমি কোনো সেন্টেন্সে লেটস বা লেট আস পাও, তাহলে চোখ বন্ধ করে তুমি সেখানে শ্যাল উই বসাই দিবা। তাহলে ঠিক আছে, এখানে আমরা শুরুতেই পাচ্ছি যে লেটস পেয়েছি, যেটা এই স্ট্রাকচারের অন্তর্ভুক্ত, এই রুলসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে শ্যাল উই বসাই দিব। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি যেভাবে করতা, যদি তুমি ভাইয়া যেভাবে দেখাই দিছি সেভাবে যদি তুমি করতা, তাহলে তুমি কিন্তু এখানে 5-এ 5 পেয়ে যাইতা। কিন্তু তুমি দেখো, তুমি তো আমার সাথে করেছো, তাই না? তুমি তো জানো প্রথমে তুমি কি করছো, এখানে হার্ডলি আছে, বাট তুমি কি করছো, ডাজের সাথে নট যুক্ত করে দিছিলা, তাই না? এখানে তোমার 1 মার্ক কাটা। তারপর এখানে নান আছে, আর তুমি এখানে যেহেতু নান বুঝাইছে, কোনো ব্যক্তিকে বুঝাইছে, তুমি সেক্ষেত্রে কি করছো, তুমি সেখানে সেক্ষেত্রে হি বা ইট ব্যবহার করে দিছো তুমি, ঠিক আছে? সো এখানে তোমার একটা কাটা। তারপরে হচ্ছে তুমি এটা ঠিক করছো হয়তো, এই দুইটা হয়তো তুমি জানতেই না নিয়ম, সো এখন শিখে নাও। সো তুমি আলটিমেটলি নাম্বার কত পাইতা? 5-এর মধ্যে 1 পাইতা। সো ভাইয়া যেভাবে করাই দিছি, এই রুলস গুলো একটু মনে রাখো, এগুলো একটু প্র্যাকটিস করবা বাসায়, তাহলে ইনশাল্লাহ ট্যাগ কোশ্চেনে তুমি 5-এ 5 পাইবা এর পরবর্তীতে, ঠিক আছে? সো মনে রাখবা, খুব বেশি প্র্যাকটিস করতে হবে, যেন কোনো প্রকার ঝামেলা, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পরীক্ষার এক্সাম হলে ভালো করতে পারবে না। সো তোমাকে অবশ্যই ভালো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভালো একটা এক্সাম দেওয়ার জন্য, এবং প্রি টেস্ট পরীক্ষার সামনে সেখানেও ভালো করতে হবে। আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তে ভাইয়া দুটা কথা শুনে যাও। দেখো, এই শেষ মুহূর্তে যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং সেই ধারাবাহিকতা যেন তুমি বজায় রাখতে পারো, সেই জন্য ভাই একটা কোর্স লঞ্চ করেছি। সো কোর্স প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কোর্স প্ল্যানটা হচ্ছে ভাইয়া, আমরা প্রথমে বলে রাখি, সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন তুমি পাবে। তুমি কুরআন মাজিদের যে সাজেশনগুলো আছে সেগুলো পাবে, তুমি হাদিস শরীফের সাজেশন পাবে, ইসলামের ইতিহাসের সাজেশন তোমাকে দেওয়া হবে, আকাইদের সাজেশন, এভরিথিং, বাংলা, ইংলিশ, গণিত সবকিছু সাজেশন পাবে। কিন্তু ভাইয়া হচ্ছে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপার গুলো পড়াবো। তোমরা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে যেন ভালো করতে পারো, সেই জন্য তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ক্লাস নেব। কি কি থাকবে দেখো তো, গ্রামাটিক্যাল পার্ট থাকবে। গ্রামাটিক্যাল পার্টে তোমরা জানো যে গ্যাপ ফিলিং আছে, সাবস্টিটিউশন টেবল আছে, এবং এভরিথিং, আরো অনেক অনেক গ্রামাটিক্যাল পার্ট আছে তোমাদের। কিন্তু ভাইয়া তোমাকে প্রথমে বেসিক ফাউন্ডেশন করাবো। তুমি যদি গ্রামারের, তোমার যদি বেসিক যদি ফাউন্ডেশন না থাকে, তুমি কোনো কিছু গ্রামার শিখতে পারবা না, কোনো কিছুতে একদম পার্মানেন্টলি ভালোভাবে শিখতে পারবা না, ভালো মার্ক আনতে পারবা না। সেই জন্য তোমাকে প্রথমেই ভাইয়া বেসিক ফাউন্ডেশন ক্লাস করাবো, এবং সেই বেসিক ফাউন্ডেশন ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে পার্সন। কি থাকবে বলতো? পার্সন থাকবে, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ থাকবে, পার্টস অফ স্পিচ পাবা, এবং তার পাশাপাশি তুমি পাবে হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা। সো এইগুলা যদি তোমার জানা থাকে, তুমি মানে বেসিক তোমার একদম স্ট্রং হয়ে যাবে। তোমার যখন বেসিক স্ট্রং হয়ে যাবে, তখন ভাইয়া যাবো হচ্ছে গ্যাপ ফিলিং এ। তখন তুমি দেখবা গ্যাপ ফিলিং কত সুন্দরভাবে তুমি আনসার করতে পারতেছো। তুমি 10-এর মধ্যে তোমার 8টাই হয়ে যাইতেছে গ্যাপ ফিলিং। তুমি যাই দেখবা, যদি তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, মোদ্দা কথা হচ্ছে বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, তুমি তখন সাবস্টিটিউশন টেবলও একটা ভালো একটা মার্কস গেইন করতে পারবা। যখন তোমার টেন্স ক্লিয়ার থাকবে, তখন তুমি রাইট ফর্ম ভার্বসে যাবা, তখন দেখবা রাইট ফর্ম ভার্বস তোমার জন্য একদম পানি হয়ে গেছে, পানি হয়ে যাবে রাইট ফর্ম ভার্বস। তারপরে হচ্ছে ভাইয়া তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস করাবো, ট্যাগ কুয়েশনে ক্লাস করাবো, কানেক্টরসের ক্লাস করাবো, এবং সাফিক্স প্রিফিক্সের ক্লাস করাবো, এবং প্রিপজিশনের হচ্ছে ভাইয়া তোমাদেরকে বেসিক, যে তুমি একটা কথা মনে রাখবা, প্রিপজিশন হচ্ছে তোমার 70% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর থাকে, যেটা তোমাকে মুখস্থ করতে হবে, এবং 30% ক্লাস হচ্ছে তোমাকে বুঝাই দেওয়ার কাজ হচ্ছে ভাইয়া তোমাকে 30% কাজটা করে দিব, এবং বাকি 70% কাজ হচ্ছে তোমার। কিন্তু এত এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমার মুখস্থ করার দরকার নাই, ভাইয়া তোমাকে মাত্র 500+
মাত্র মনে করো 550 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিব। যদি তুমি মুখস্থ করো তাহলে এইগুলা থেকে 100% কমন আসবে। বিগত বছরও এই 500 থেকে তোমার কমন এসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাই পাঞ্চুয়েশনের একটা ক্লাস করাবো, এই পাঞ্চুয়েশনের ক্লাস করে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো রিটেন পার্টে। রিটেন পার্টে তোমাকে ভাই এমন কিছু ক্লাস করাবো সেন্টেন্স তুমি অনর্গল লিখতে পারবা, এবং পাশাপাশি তুমি হচ্ছে ভাইয়া আমাদের যে প্যারাগ্রাফের যে শর্ট ফর্ম আছে, যেভাবে শর্ট ভাবে যেভাবে লিখতে হয়, কম্পোজিশন, ডায়লগ, এগুলোর প্রত্যেকগুলার শর্ট শর্ট ট্রিক দিয়ে দিব, যেগুলো তোমার যদি কমনও না আসে তারপর তুমি কি লিখে ভালো একটা মার্কস গেইন করতে পারবা। সো বুঝতে পারতেছো যে আমাদের এই কোর্সটা কতটুকু ইম্পর্টেন্ট তোমার জন্য। এই জন্য তুমি যদি ভর্তি হতে চাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 01889453278, এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দাও। হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখবা আসমানি ওহি মাদ্রাসা লেখা আছে হোয়াটসঅ্যাপের নাম, ওইখানে ভাইকে নক দিবা। এবং কোর্স ফি হচ্ছে ভাইয়া 550 টাকা। কোর্স ফি কত? 550 টাকা। ওইখানে ভাইকে নক দিয়ে ভাইকে জিজ্ঞেস করবা কিভাবে ভর্তি হবা, ভাইয়া তোমাকে সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে। আল্লাহ।